নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। অ্যাক্সেসেবল কম্পিউটিংয়ের আয়োজিত বিশেষ ফ্রি ওয়ার্কশপ ফান্ডামেন্টালস অফ আউটলুক বা ফান্ডামেন্টালস অফ মাইক্রোসফট আউটলুক, এই ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের এই ওয়ার্কশপটির প্রথম দিন। এই ওয়ার্কশপটিতে আমরা মেনলি যা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট আউটলুক কি, মাইক্রোসফট আউটলুক কিভাবে ব্যবহার করব এবং মাইক্রোসফট আউটলুক দিয়ে আমরা কি করতে পারি, এই সমস্ত কিছু আমরা যতটা সম্ভব জানার চেষ্টা করব এই ওয়ার্কশপের মাধ্যমে। প্রথমে আমরা আসি যে আউটলুক আমরা তো ব্যবহার করব, কিন্তু আউটলুক আমরা মেনলি ব্যবহার কেন করব? হোয়াট ইজ আউটলুক? আউটলুক হচ্ছে, আমরা জানি যে ইমেল আমরা কি করি, জিমেল থেকে বা ইয়াহু থেকে, হটমেল থেকে আমরা ইমেল আইডি তৈরি করি। তারপর আমরা gmail.com থেকে ব্যবহার করি আউটলুক ইমেল আইডি। জিমেল থেকে আমরা ব্যবহার করি, মেল পাঠাই এবং মেল রিসিভ করি, মেল পড়ি। কিন্তু আউটলুক হচ্ছে একটা ইমেল ক্লায়েন্ট। এখন ইমেল ক্লায়েন্ট হচ্ছে কিছুই না, একটা সফটওয়্যার যারা ইমেল অ্যাক্সেস করতে দেয় এবং কিছু এক্সট্রা ফিচার্স বা কিছু অ্যাডভান্টেজ দেয়, যেগুলোর মাধ্যমে আমরা আউটলুক বা অন্যান্য যে ইমেল ক্লায়েন্ট আছে সেগুলোর ব্যবহার করতে পারি এবং এই ফিচার্সগুলোর মাধ্যমে আমরা কিছু অতিরিক্ত অপশান পাই। যেমন আমি দু একটা বলি। সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যদি আমরা জিমেল ব্যবহার করি তাহলে আমাদের কি করতে হয়, ইন্টারনেট লাগে আমাদের মেল পড়তে, হয়তো আমাদের পুরনো কোনো ইমেল দরকার, পুরনো কোনো অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে হবে, তো সেগুলো করতে গেলে আমরা যদি জিমেল থেকে করতে চাই আমাদের ইন্টারনেট লাগে। বাট মেল ক্লায়েন্টের ক্ষেত্রে বা আউটলুকের ক্ষেত্রে পুরনো যে ইমেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসেই ডাউনলোড করা যায় উইদাউট ইন্টারনেট। ইন্টারনেট তখনই প্রয়োজন হয় যখন নতুন কোনো ইমেল আসার প্রয়োজন বা আসবে, বা আমরা কাউকে ইমেল পাঠাবো ইত্যাদি সময় ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট ছাড়া আমরা পুরনো সমস্ত মেল অ্যাক্সেস করতে পারি। এটা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ কি, আমরা যখন জিমেল থেকে মেল পাঠাই তখন কোনো ফরম্যাটিং করতে পারি না। অফিসিয়াল মেলের ক্ষেত্রে আমাদের ফরম্যাটিং খুবই গুরুত্বপূর্ণ হয়। অনেক সময় হয়তো আমরা মেল পাঠাই কিন্তু আমাদের সিগনেচার ঠিকঠাক থাকে না, কারণ জিমেলে যে সিগনেচারটা আছে সেটা অতটাও বেটার দেখতে লাগে না বা অতটাও বেটারভাবে আমরা কাস্টমাইজ করতে পারি না। বাট আউটলুক কিংবা অন্যান্য যে মেল ক্লায়েন্ট আছে তাদের সাহায্যে আমরা কাস্টমাইজ করতে পারি, যেটা আমরা আউটলুকেও করব বা করতে পারবো। তো আউটলুক আমাদের সবার সিস্টেমেই রয়েছে। আমরা অফিস 16 ব্যবহার করি কিংবা অফিস 19 ব্যবহার করি, এনিথিং যে কোনো কিছুই ব্যবহার করি না কেন আমাদের অফিসে কিন্তু আউটলুক থাকবে, ঠিক আছে। বাট একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে আউটলুক 2016 থেকে আউটলুক 2019 কিছু চেঞ্জেস হয়েছে, যেটা আমরা যখন দেখাবো সেটা তখন আপনাদেরকে বলে দেবো। আউটলুকের সাথে কনফিগার করার আগে আমাদের ইমেল আইডিকে কিছু আমাদের ইমেল আইডিতে কিছু সেটিংস করতে হবে আমাদের জিমেল থেকে। তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জিমেলে লগ ইন করতে হবে। আমি ব্রাউজারে চলে যাচ্ছি। Windows N Brave 4 of Enter. Address and search bar edit. Address and search bar type in text. আমি এখানে জিমেল লিখব। Selected. Selected. Com enter selected. Gmail.com. Gmail Brave form region edit. তো এখানে আমাকে সাইন ইন করে নেব ফার্স্টে। KASAB Ratulbasakro at com Gmail forgot টেস্ট ইমেল বা জাস্ট আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, তো সেটার জন্য learn more link next button to activate Next. press enter next button to activate press enter form region pasted show password checkbox at select space star space show password checkbox at selected book space star space star password edit password show password next but enter next button to activate press enter your password edit paste it enter your password edit bullet Gmail Brave Gmail for slow তো ফার্স্টে আমরা লগইন করব আমাদের জিমেইলে, আমাদের আইডিটাকে লগইন করতে হবে। visited link skip the content links list dialog
You skip and escape. Inbox basic HTML view button and enter form region basic HTML. আমরা জানি যে আমাদের One বেসিক region, HTML Gmail. ভিউতে ব্যবহার করতে হবে। এরপর আমরা যাব হচ্ছে সেটিংসে। ওকে, আমি লিংক লিস্ট তৈরি করে নিচ্ছি। Links list dialog settings enter Gmail settings Gmail Settings এ settings গেলাম। settings এখান থেকে আমরা যাব হচ্ছে সিকিউরিটি। list of 5 items general link accounts link labels link filters link forwarding and pop/image. সরি, সিকিউরিটির আগে আমাদের একটা কাজ করতে হবে। ফরওয়ার্ডিং কি রয়েছে এটা? Link forwarding and pop/image. ফরওয়ার্ডিং পপ স্ল্যাশ আইম্যাপ। ওকে, আমরা এখানে যাব। সিকিউরিটি সেটিংস আমরা পরে যাব, তার আগে এখানে যেতে হবে। Enter Gmail settings 7 headings and 42 links summary তো আমি ডাউন অ্যারো প্রেস করছি আবারও। table with 2 columns and 5 rows. এখানে একটা টেবিল আছে। Setting choices forwarding link add a forwarding address pop download পপ link ডাউন। learn more 1 enable pop for all mail radio button not checked 1 of 2 এই যে ইনেবল radio button not checked enable pop for all mail 1 of 2 ইনেবল পপ ফর অল মেল, এটা হচ্ছে ইনেবল থাকবে না ডিফল্ট, কিন্তু আউটলুকের কিছু পারপাস আছে। অর্থাৎ আপনি যদি এটাকে অন না করেন তাহলে আউটলুকে আপনার ইমেলটা ঠিকঠাকভাবে কনফিগার হবে না। সো ঠিকঠাকভাবে কনফিগার হওয়ার জন্য কনফিগার করার জন্য আপনাকে এখানে এন্টার প্রেস করতে হবে বা স্পেস বার দিতে হবে। space choices call 2 row 3 ট্যাব দিচ্ছি। choices call 1 row 2 combo box keep Gmail's copy in the inbox to change the দরকার নেই, choices call 2 row 3 configuration instructions link দরকার নেই। setting call 1 row 4 learn more link choices disable image radio button checked 2 of 2 ডিসেবল আইম্যাপ, নেক্সট অপশন আছে ডিসেবল আইম্যাপ রয়েছে। এখান থেকে আমরা ইনেবল আইম্যাপ এটা খুঁজে বের করব। ডাউনলোড দিচ্ছি, blank কিছু নেই। disable image enable image radio button not checked আপনারা 1 of দিলাম, 2 এটা বললো কি enable image radio button not checked 1 of আইম্যাপ ইনেবলড রেডিও বাটন নট চেক। তো এখানে আমরা একবার স্পেস বার দেবো। space enable image radio button checked 1 of 2 তাহলে আমরা প্রথমে কি করলাম, জিমেলে লগ ইন করার পর সেটিংসে গেলাম, সেটিংস থেকে পপ স্ল্যাশ আইম্যাপে গেলাম, সেখান থেকে পপ ফর অল ইমেলস এটাকে ইনেবল করলাম, তারপরে আইম্যাপটাকে ইনেবল করলাম ট্যাব দিয়ে বা ডাউন অ্যারো করে করেও আমরা দেখতে পারি। তারপর configuration and setting call 1 row 5 save changes button to সেভ activate চেঞ্জেস বাটনে আমাকে এন্টার বা স্পেস বার দিতে হবে। enter alert your preferences have been saved save changes say Gmail ইওর প্রেফারেন্সেস হ্যাভ বিন সেভড। তো আমরা যেটা চেঞ্জ করলাম সেটা সেভ হয়ে গেছে, রাইট? your preferences of link compose mail alt plus C নাও আমরা গুগল অ্যাকাউন্টে যাব। links list dialog links list view Google account 9 of 39 এখন Enter. অনেকের ক্ষেত্রে লেস সিকিউরিটি Google- অপশন আসবে না, আমি তবুও দেখছি 5 আসে re কিনা। Google এখান থেকে আমরা যাব হচ্ছে সিকিউরিটি। welcome manage your info heading level 1 welcome Rattle Basak এখানে আমার নাম দেখাচ্ছে। manage your info privacy and security to make link learn more about heading level 3 link it's cybersecurity awareness link explore say link get started dismiss suggest heading level 2 link privacy and link see the data and link manage your data heading level 2 link your account is protected আচ্ছা, আমি উপরে Goo welcome Rattle change pro main region navigation relist end link payments and sublink people a link secure link data a link security তো আপনি লিংক লিস্ট তৈরি করে নিতে পারেন, দিয়ে এস প্রেস করবেন, সিকিউরিটি বলবে। enter security link Google Security account গেলাম। main এরপর আমি আবার হেডিং ওয়াইজ যাচ্ছি। Your account is protected. Heading level recent security activity. Heading password change. New sign in on Windows. Head recovery email added. Heading level 3 link. রিকভারি ইমেল এগুলো অন্য জিনিস। Signing into Google. Heading level 2. Password. Heading level 3. Use your phone to sign. 2-step verification. Ways that we can verify that it's you. A recovery phone recovery. তো দেখা যাক এখানে লেস সিকিউরিটি বলে কিছু আছে কিনা। আমি ইনসার্ট F7 করে লিংক তৈরি করছি। Links list dialog. Less secure app access to protect your account. Apps ওকে, and সো লেস সিকিউর অ্যাপ এখানে আমরা এন্টার দেব। enter. Less secure app access. Less secure app access. লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, তারপর আমরা ডাউন অ্যারো দেব। Link account. More on Google Apps button collapse. Less secure app at navigation region main region. Some apps and devices use less secure sign-in technology which makes your account vulnerable. You can turn off access for these apps which we recommend. Or turn it on if you want to use them despite the risks. Google will automatically turn this setting off if it's not being used. ওকে, সো এখানে অনেক কিছু আপনাকে ওয়ার্নিং দেবে, বাট আউটলুকটাতে অ্যাটলিস্ট কনফিগার করার ক্ষেত্রে আপনাকে এটাকে অন করতে হবে। এটা একটু রিস্ক থাকে, আপনি অন্য যে কোনো অ্যাপ্লিকেশনকে অবশ্যই এটা ব্যবহার করতে দেবেন না, কিন্তু এটাকে অন করে কনফিগার করে নিন, তারপরে যদি অফ হয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না, বাট অন করার সময় কনফিগার করার সময় আপনাকে অন করে নিতে হবে। Link learn more. List of 1 items. Allow less secure apps. Off. অ্যালাউ লেস সিকিউর অ্যাপস অফ, Less secure apps turned off. Allow less space. Updated. অন
Less secure. Allow less secure apps. On. Less list end. Main region end. Link privacy. ব্যাস আমাদের কনফিগারেশনের আগে যেটুকু করা সেই কাজটা শেষ। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। Close. Gmail it. Close. System tray. তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা ভাইয়া, যেমন হচ্ছে আমি আমি একটু বোঝার জন্য বুঝতে পারার জন্য আপনাকে সাথে কথা বলছি। হ্যাঁ বলুন। জিনিসটা হচ্ছে যেমন হ্যাঁ যেমন হচ্ছে আউটলুকটা দিয়ে হচ্ছে আমরা কি যেমন আমরা জিমেল ব্যবহার করে মেল ক্রিয়েট করি, ওই রকমই কি আউটলুক একটা জিনিস? দেখুন, আউটলুক হচ্ছে একটা ইমেল ক্লায়েন্ট বা একটা ইমেলের সফটওয়্যার। এবার আউটলুকের নিজস্ব ইমেল আছে, outlook.com দিয়ে মেল আছে। যেমন জিমেলে আমরা কি করি, আমাদের নামের পরে gmail.com থাকে, সেরকমই আউটলুকের একটা নিজস্ব মেল আছে। আপনি চাইলে সেই ইমেল থেকে আপনি নিজের নামে, যেমন আমার নাম রাতুল বসাক, আমার অলরেডি আছে একটা রাতুল বসাক @outlook.com, এটা হতে পারে, থাকবে। কিন্তু আউটলুক যে অ্যাপ্লিকেশনটা আমাদের পিসিতে রয়েছে বা কম্পিউটারে রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেমন আউটলুক মেল কনফিগার করতে পারি, সেরকম জিমেলটাকেও কনফিগার করতে পারি। ওই অ্যাপের মাধ্যমেই আমরা মেল পাঠাতে পারবো, মেল রিসিভ করতে পারবো, রিপ্লাই দিতে পারবো, অ্যাটাচমেন্ট করতে পারবো, অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে পারবো, সমস্ত কিছু করতে পারবো। সেটা আমাদের আউটলুক মেল থাকুক, অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, কিংবা আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকুক বা অন্য যে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস হোক না কেন, আমরা আউটলুকের সাথে কনফিগার করে আউটলুক থেকে সেই ইমেলগুলো অ্যাক্সেস করতে পারবো। আশা করি আচ্ছা, বোঝাতে পেরেছি। যখন হচ্ছে আমি আউটলুকে হচ্ছে কনভার্ট করে ফেললাম, তখন হচ্ছে আমার মানে আমি তো গুগল অ্যাকাউন্ট, তখন আমার জিমেল একটা অ্যাকাউন্ট থাকলো, আউটলুক আর একটা অ্যাকাউন্ট থাকলো, দুইটা অ্যাকাউন্ট থাকলো, ঠিক না? আউটলুকে কোনো অ্যাকাউন্টই ক্রিয়েট হবে না। আপনার ধরুন, আপনার ইমেল আইডিটা বলুন একটু। আমার হচ্ছে আজমেরি নিশাদ 11 @gmail.com। বেশ, তো আপনার এটা ইমেল অ্যাড্রেস। এবার আপনি কি করলেন, জাস্ট ওয়েবমেলে কি করছেন, gmail.com-এ যাচ্ছেন, গিয়ে সাইন ইন করছেন তো আইডি পাসওয়ার্ড দিয়ে। ঠিক আউটলুকেও হ্যাঁ সেম, আপনি আউটলুক ওপেন করবেন, ওপেন করলেই অপশান আসবে, যেটা আমরা দেখাবো অবশ্যই। তো সেখানে আপনি আইডি পাসওয়ার্ড দেবেন, দিলে সাইন ইন হয়ে গেল। আপনার অ্যাকাউন্ট একটাই, কিন্তু আপনি আউটলুক থেকেও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনি জিমেল থেকেও ব্যবহার করতে পারবেন। মানে আমার এই মানে মেল আইডিটা আমি আউটলুকে সার্চ বক্সে দিলেও কাজ করবে, আমি হচ্ছে জিমেলে দিলেও কাজ করবে, এরকম? অবশ্যই আপনি জিমেল থেকেও অ্যাক্সেস করতে পারবেন, আউটলুক থেকেও অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার একটু মানে কিছুটা কিছুই নয়, বুঝতে আউটলুক পেরেছি। হচ্ছে জিমেলের মতোই। আমাদের মোবাইল ফোনে জিমেল বলে একটা অ্যাপ আছে, আমরা সবাই জানি, সেটাও কিন্তু একটা মেল ক্লায়েন্ট। সেখানে যে আমরা শুধু জি জিমেল জি। আইডি কনফিগার করতে পারি এমনটা নয়, সেখানে কিন্তু আমরা চাইলে আউটলুক বা আমাদের অন্যান্য যে ধরনের ইমেল আইডিগুলো আছে জিমেল বাদ দিয়ে, ইয়াহু। ইয়াহু, হটমেল, মাইক্রোসফটের একটা আছে এক্সচেঞ্জ বলে, তো যে কোনো মেল কনফিগার করতে পারি। ঠিক সেম হচ্ছে আউটলুক, যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা আমাদের ইমেল আইডি কনফিগার করব। এতে করে সুবিধা যেটা হবে, আমাদের ইন্টারনেট কানেকশন না থাকলেও আমরা আমাদের পুরনো মেল অ্যাক্সেস করতে পারবো, যেটা জিমেলে পারি না। মানে চেক করতে পারবো বা মানে হ্যাঁ, পুরনো দেখতে মেল, পারবো, এরকম? পুরনো মেল সমস্তটাই অ্যাক্সেস করা যাবে, নতুন ইমেল করা যাবে না। নতুন ইমেল আচ্ছা ডাউনলোড আচ্ছা, এবার করতে বা আমার একদম নতুন ইমেল কনসেপ্ট ক্লিয়ার। পাঠাতে গেলে আপনাকে ইন্টারনেটের ইন্টারনেট সাহায্য নিতে হবে। সাহায্য নিতে হবে। জি। আচ্ছা তাহলে ভাই আরেকটা কোশ্চেন, তাহলে আমি তো যখন হচ্ছে এটা তো ব্রাউজিং তো মানে গুগল ক্রোমের মাধ্যমে করতে পারি বা মানে মজিলা ফায়ারফক্স যে কোনো ব্রাউজিং এর মাধ্যমে তো আমি, করতে পারি। দেখুন, আমরা এখানে ব্রেভ হ্যাঁ ব্যবহার করেছি, তো আপনি গুগল ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, যে কোনো কিছু। জি জি, থ্যাংক ইউ, আমি কনসেপ্ট ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট সেশনে। থ্যাংক ইউ।